মালদা সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জন্য এক প্রসূতির মৃত্যুর অভিযোগ। হাসপাতালের সামনে বিক্ষোভ প্রসূতির পরিবারের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বুধবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি বিভাগে এক মহিলার মৃত্যু হয়। এরপরই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার পরিবার ও আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশের সঙ্গে প্রসূতির পরিবারের বচসা ও বাকবিতণ্ডা শুরু হয়। মৃতার নাম সালমা সুলতানা, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন তিনি। 3 দিন আগে প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে চাঁচল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। এখন এই সালমা সুলতানা বলে এই রোগীটি ভর্তি হয়েছিল 23 তারিখ ভর্তি হয়েছিল। 27 বছর বয়স, রতুয়াতে বাড়ি। তো প্রথম দিকে যেটা আমরা দেখলাম, প্রথম দিকে বললো ওনার রক্ত খুবই কম ছিল, 4 পয়েন্ট সামথিং ছিল। তারপর কালকেও আমরা ব্লাড দিয়েছি, কালকে ব্লাড দিয়ে একটু বেড়েছিল। তো আজকে সকালবেলা উনি ডেট ছিল ওনার মার্চ মাসের ফার্স্ট উইক বা 9 বা 10 তারিখ এরকম একটা ডেট ছিল। তো প্রোগ্রেস কালকেও ছিল না, আজকেও স্বাভাবিক প্রোগ্রেস, মানে কালকে তো ব্লাডই অনেক কম ছিল, তারপর ব্লাড দিয়ে বাড়ানো হয়েছে। সকালবেলাও ডাক্তারবাবু এসে দেখেছে, ডাক্তারবাবু এসে দেখে এক্সামিন করার পর সাডেনলি পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরিবারের অভিযোগ, ভর্তির পর দীর্ঘ সময় কেটে গেল প্রসব না হওয়ায় চিকিৎসকের কাছ থেকে বারবার সিজারিয়ান অপারেশনের আর্জি জানানো হয়, কিন্তু তাতে গুরুত্ব দেওয়া হয়নি। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। শেষ পর্যন্ত গর্ভাবস্থাতেই মৃত্যু হয় সালমার। মৃতার পরিবারের অভিযোগ, সময় মতো ব্যবস্থা নিলে প্রসূতির মৃত্যু হতো না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন তারা। আমার একটা পেশেন্ট ভর্তি করেছিলাম 3 দিন হলো। 3 দিন ভর্তি করার পর পেশেন্টটা তো ব্লাড কম ছিল। তারপর ডাক্তারবাবু বললো, আমরা এখানে আমার লোক রেখেছিলাম, ভাতিজাগুলো রেখেছিলাম, বারবার খবর নিচ্ছি, বলছে ব্লাড কম আছে, একটা ব্লাডটা নর্মালে হয়ে যাবে। আমি বললাম যদি নর্মালে না হয় সিজার করে দিতে হবে। ডাক্তারবাবুকে বললো যদি স্যার যদি রক্ত লাগে তো আমার রক্ত দিতে রেডি আছে, যদি হসপিটালে না থাকেন আমার 2-10 জন রক্ত জমতে লাগবে, আমরা দিব, কোনো অসুবিধা নেই। তারপরে ডাক্তার আসে না। তারপর ফের আবার ফোন করলাম সকালে, তো যখন অব্দি ডাক্তার কোনো আসেনি, তো ডাক্তারের গাফালাতিতে আমার পেশেন্টটা মারা গেল। নর্মালি হবে কো হে, রাত্রে নাই করে 8-10টা সিজার করলে আমারটাকে থিয়ে দিলে। রাত্রে বলছে তুমি ছুটি নিয়ে চলে যাও। আমি বলছি ছুটি নিয়ে যাবো না, ব্লাড কম, ব্লাড দিবে লেগে ওর দাদা কালকে দিনম্যান এসে বসে থেকে গেছে। দিনম্যান বসে থেকে গেল, বসে থেকে বলছে যে ব্লাড লাগবে না, চলে যাও, এর ব্লাড দহল না। বলছি তোমরাকে ছুটি দিয়ে দেবো। আমি বলছি না, আমি ছুটি নিব না, আর পেশেন্টের বেশি, প্রেশার বেশি। বলছে তোমার পেশেন্টের প্রেশার বেশি না, আমরা আছি। বলছে মেলায় নানান রকমের কথা। যখনই আমি স্ট্যান্ডের কাছে যাচ্ছি আমাকে মনে হচ্ছে কুকুরের মতন করছে। আমি ওর কাছে মানুষ নই, খালি কুকুর ছিঁড়ে করে ছিঁড়ছে। মনে হচ্ছে যে ওর কাছে আমি মানুষ নই। একটা লোক থাকে না। আমার বেটাটা সকাল থেকে আমার বেটাটা দেখার লেগে ঢুকলো। আমি কইছি বেটা একবার দেখালো, তো ওই সিগারেট যেতে দেয় না। আমার পেশেন্ট মারা গেছে, বড় বেটাটাকে ফোন দিয়েছি, দিয়ে ডাকছি বেটা লিপি মারা গেছে। তো ওখান থেকে আর বেটাকে আসতে দিল না সিগারেট আলি। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। হাসপাতাল সুপার জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে যথাযোগ্য ব্যবস্থা নেব। মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।